আজকে আমি আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করছি, তা হচ্ছে চিংড়ি শুটকির বালাচ। একবার বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করা যাবে 2 থেকে 3 মাসের মতো। এখন আমি চিংড়ি শুটকিগুলা হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটি স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। বালাচাও ভাজার জন্য আমি একটি পাত্রে 2 কাপ পরিমাণ তেল নিয়েছি। তেল হালকা গরম হয়ে আসলে শুকনা মরিচগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। আপনারা এখানে মরিচের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছের জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো বেশি ভাজা যাবে না, তাহলে বালাচাও খেতে ভালো লাগবে না। বেরেস্তার মতো গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে একই তেলে রসুন কুচিগুলো বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। রসুন ভেজে নেওয়ার পরে একই তেলে দিয়ে দিয়েছি চিংড়ি শুটকিগুলো। অবশ্যই খেয়াল রাখবেন তেলে দেওয়ার আগে পানি ঝরিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে চিংড়ি শুটকিগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি 250 গ্রাম শুটকি 2 বারে ভেজে নিয়েছি। অন্য একটি পাত্রে তারপর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা আমি টেলে নিয়েছি। এরপর 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এই পর্যায়ে লাল মরিচের গুঁড়াগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই সময় চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি ভাজা চিংড়ি, এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা ও রসুন ভাজা। যে শুকনো মরিচটা আগে থেকে ভেজে নিয়েছিলাম তা হাত দিয়ে ভেঙে গুঁড়া করে নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর একসঙ্গে মাখিয়ে বয়মে ভরে সংরক্ষণ করতে পারবো মাস জুড়ে। আবার কেউ ইচ্ছা করলে কাঁচা পেঁয়াজ ও ধনেপাতা দিয়ে ভর্তা করে ভাতের সাথে খেতে পারেন। চিংড়ি মাছের বালাচাও খেতে বেশ সুস্বাদু।